ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। আহত ও নিখোঁজ অনেকে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বর্ষণের ফলে পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দার্জিলিং শিলিগুড়ি প্রধান সড়কও বন্ধ। এছাড়াও জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহারেও ভারী বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সিকিমের 6টি জেলায় শনিবার রাতে রেড অ্যালার্ট জারি করে ভারতের আবহাওয়া অধিদপ্তর। পরে এই সতর্কতা কমিয়ে অরেঞ্জ অ্যালার্ট ঘোষণা করা হয়। এদিকে ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে দার্জিলিংয়ের জনপ্রিয় পর্যটন স্থল টাইগার হিল ও রক গার্ডেন সহ সব দর্শনীয় স্থান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন সার্ভিসও স্থগিত রয়েছে। দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, পানি, ওষুধ ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা জরুরি। উত্তরবঙ্গের মানুষের নিরাপত্তা ও কল্যাণই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।